ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 13 নীলফামারী 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের জেলা অর্থ বিষয়ক সম্পাদক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটির সম্ভাবনা গণ অধিকার পরিষদের কতটুকু। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেটা প্রশ্ন রাখতে চাচ্ছিলাম যে এই আসনটিতে কাকে যোগ্য হিসেবে মনে করছেন? গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সম্ভাব্য প্রার্থী আমাদের রানিং সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসলে আপাতত ওনার বিকল্প আমাদের হাতে ক্যান্ডিডেট নেই, কারণ ওনার বিষয়ে বলতে গেলে যে আমাদের এই রানিং কমিটি গণ অভ্যুত্থানের পূর্বের কমিটি 5 তারিখের আগে, আপনারা জানেন 5 তারিখের আগে বাংলাদেশের রাজনীতিতে রাস্তায় দাঁড় হওয়া কতটা টাফ ছিল। সে সময় আসলে নেতৃত্ব নেওয়ার মতো লোক ছিল না। আসছি পরবর্তীতে আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। আমি যদি একটু জানতে চাই, তিনি যাকে যোগ্য মনে করছেন বা যোগ্যের কথা বলছেন, সেই বিবেচনায় বিএনপি রয়েছে, জামাত রয়েছে, তার পাশাপাশি গণ অধিকার পরিষদ, এনসিপি সহ আরও অন্যান্য রাজনৈতিক দল রয়েছে। আপনার কাছে কি মনে হয় কতটা থাকতে পারবেন ভোটের যুদ্ধে? এখানে জামাত রয়েছে, বিএনপি রয়েছে, কিন্তু আমরা যেহেতু তরুণ দল, তরুণদের প্রতিনিধিত্ব করছি, সেই ক্ষেত্রে আমাদের একটা বিশ্বাস আস্থার জায়গা রয়েছে। আমরা ইনশাল্লাহ সামনে আমাদের তরুণদের যে একটা সুসংগঠিত এই যে বিপ্লব একটা ঘটে গেল, এর মাধ্যমেই এবং আমাদের নেতাকর্মীরাও তরুণ, তাদের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ জয়লাভ করব এই আসনে, নীলফামারী 2 আসন। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আমাদের সঙ্গে এতক্ষণ আপনারা যুক্ত ছিলেন। পরবর্তীতে থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।